আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কার্পু মাছ রান্না করব। তো এই তো আমি কার্পু মাছগুলোকে একটু হালকা করে ভাজা করে নিতেছি। তো এইগুলো একটু হালকা করে ভাজা করে নিলে আসলে মাছটা খেতে খুব ভালো লাগে, স্বাদ লাগে। আর এমনিতে রান্না করলে মাছের স্বাদটা অতটা লাগে না। তো আমি এগুলো একটু হালকা করে ভাজা করার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। ওইখানে পেঁয়াজগুলো একটু কষিয়ে নেওয়ার পরে তারপর মশলা দেবো। আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমি এবার এখানে মশলাগুলো অ্যাড করে দেব। তো আমি সবগুলো মশলা এখানে অ্যাড করে দিতেছি একে একে করে। তো মাছের মধ্যে আমি অতটা মশলা দেব না, তো একটু কম কম করে দিতেছি, অতিরিক্ত দিতেছি না। কারণ মাছের মধ্যে হয়েছে কি একটু কম মশলা দিলে মাছটা একটু খেতে ভালো লাগে। তো আমি একটু একটু করে দিয়ে সব কিছু দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দেবো, কষিয়ে নেবো এটা ভালো করে। তো আসলে ভিডিও করা আসলে খুব কষ্টকর হয়ে গেছে, একা রান্না করা আবার ভিডিও করা নিজে এক হাত দিয়ে খুব কষ্ট লাগে। আসলে যে কেউ একজনে ভিডিও করে দিবে এরকম কেউ নাই। আমার মেয়ে যেহেতু আছে ও স্কুলেই থাকে, তো যেটুকু থাকে ওইটুকু সময় আমি ওকে আসলে মোবাইলের কোনো কিছুতে ওকে আনতে চাই না। ওকে চাই ওর পড়ালেখা নিয়েও ব্যস্ত থাকুক, ওই জন্য আমি ওকে কোনো ভিডিওতে একটু ভিডিও করে দিতে বলি না যে আমাকে এই ভিডিওটা করে দাও। তো হাজব্যান্ডও থাকে না, যেটুকু সময় থাকে ওইটুকু সময়ই বলে যে আমি পারবো না, তুমি কীভাবে ভিডিও করবে তুমি জানো, তুমি করো তোমার মতো করে। তো ওই তো আমি মাছগুলো দিয়ে দিলাম এখানে। আমার মশলাটা কষানোর পরে তো মাছ তো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো ওই তো আমার মাছটা হয়ে গেছে রান্না। তো আমি এবার চুলাটা বন্ধ করে দেব। আমার মাছ রান্না পুরোপুরি হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে দেবো। এই তো দেখেন আমার মাছটা কেমন হলো। তো সবাই জানাবেন আমার মাছ রান্নাটা কেমন হয়েছে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।